আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের এই বিশেষ স্বাস্থ্য তথ্যচিত্রে। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবন চিরতরে বদলে দিতে পারে। আজকের বিষয় হল এই 7টি খাবার প্রতিদিন খান এবং কখনো অসুস্থ হবেন না। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি জানেন বেশিরভাগ রোগের পেছনে একটিই মূল কারণ আছে, সেটি হল দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফ্ল্যামেশন। হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, অ্যালঝাইমার, আর্থ্রাইটিস এই সবগুলোর শেকড়ে আছে শরীরের ভেতরে চলতে থাকা নীরব প্রদাহ। এবং সুখের বিষয় হল আপনার রান্নাঘরেই আছে এই প্রদাহ দমনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আজকের 7টি খাবার রসুন, হলুদ, আদা, লেবু, মধু, সবুজ শাকসবজি এবং বাদাম ও বীজ, এগুলো শুধু খাবার নয়, এগুলো প্রকৃতির ওষুধ। হাজার বছর ধরে এগুলো ব্যবহার হয়ে আসছে এবং আধুনিক বিজ্ঞান এখন নিশ্চিত করছে কেন এগুলো এত কার্যকর। চলুন একে একে জানা যাক। প্রথম খাবার রসুন। রসুনকে বলা হয় প্রকৃতির অ্যান্টিবায়োটিক। এই ছোট্ট কুয়াটিতে আছে এমন একটি যৌগ যা অনেক ফার্মাসিউটিক্যাল ওষুধকেও হার মানায়। এই যৌগটির নাম অ্যালিসিন। রসুন কাটা বা থেতো করলে অ্যালিসিন সক্রিয় হয়। এই অ্যালিসিন শতাধিক ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাকের বিরুদ্ধে কার্যকর। এমনকি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী MRSA ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও অ্যালিসিন কার্যকর বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। রসুন কিভাবে খাবেন? সেরা ফলাফলের জন্য প্রতিদিন সকালে খালি পেটে 1-2 কোয়া কাঁচা রসুন থেতো করে 10 মিনিট অপেক্ষা করুন। এই সময়ে অ্যালিসিন সম্পূর্ণভাবে সক্রিয় হয়। তারপর একটু পানি বা মধু দিয়ে খেয়ে নিন। রান্নায় রসুন ব্যবহার করলেও উপকার পাবেন, তবে কাঁচা রসুনে উপকারিতা বেশি। রসুনের উপকারিতাগুলো কি কি? প্রথমত, রক্তচাপ নিয়ন্ত্রণ। রসুন ACE ইনহিবিটর হিসেবে কাজ করে, ঠিক যেভাবে রক্তচাপের ওষুধ কাজ করে। দ্বিতীয়ত, কোলেস্টেরল কমানো। রসুন LDL কোলেস্টেরল কমায় এবং ধমনীতে প্লাক জমতে বাধা দেয়। তৃতীয়ত, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। রসুন ম্যাক্রোফেজ এবং ন্যাচারাল কিলার সেলের কার্যক্ষমতা বাড়ায়। চতুর্থত, ক্যান্সার প্রতিরোধ। রসুনের ডায়ালাইল ডাইসালফাইড ক্যান্সার কোষে অ্যাপোপ্টোসিস ঘটায়। পঞ্চমত, মস্তিষ্কের স্বাস্থ্য। রসুনের অ্যালাইল সিস্টেইন রক্ত মস্তিষ্ক বাধা পার করে নিউরনকে রক্ষা করে। সতর্কতা, অতিরিক্ত কাঁচা রসুন পেটে জ্বালা করতে পারে। যারা রক্ত পাতলা করার ওষুধ খান তারা বেশি রসুন খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। দ্বিতীয় খাবার হলুদ। হলুদ বাংলাদেশের প্রতিটি রান্নাঘরে আছে, কিন্তু আমরা কি জানি এই হলুদ আমাদের কতটা বড় উপকার করছে? হলুদের সক্রিয় উপাদান কারকিউমিন বিশ্বের সবচেয়ে বেশি গবেষণা করা প্রাকৃতিক যৌগগুলোর একটি। আজ পর্যন্ত 15,000-এরও বেশি পিয়ার রিভিউড গবেষণা কারকিউমিন নিয়ে প্রকাশিত হয়েছে। কারকিউমিন কিভাবে কাজ করে? এটি NF-kB নামক একটি মলিকিউলার সুইচ বন্ধ করে দেয়। এই সুইচটি দীর্ঘস্থায়ী প্রদাহের মূল নিয়ন্ত্রক। এই একটি কাজ করার মাধ্যমে হলুদ একসাথে হৃদরোগ, ক্যান্সার, অ্যালঝাইমার এবং আর্থ্রাইটিসের বিরুদ্ধে কাজ করে। কিন্তু সমস্যা হল কারকিউমিনের শোষণ খুব কম। শুধু হলুদ খেলে এর মাত্র সামান্য অংশ রক্তে যায়। সমাধান হল হলুদের সাথে কালো মরিচ মেশান। কালো মরিচের পাইপেরিন কারকিউমিনের শোষণ 2000% পর্যন্ত বাড়িয়ে দেয়। আর যদি একটু তেলের সাথে খান, কারকিউমিন চর্বিতে দ্রবণীয়, তাই তেল শোষণ আরও বাড়ায়। হলুদের উপকারিতা: মস্তিষ্কে হলুদ অ্যালঝাইমারের অ্যামাইলয়েড প্লাক কমায়, নতুন নিউরন তৈরিতে সাহায্য করে। হাড়ের জয়েন্টে হলুদ সাইনোভিয়াল প্রদাহ কমায় এবং কার্টিলেজ ক্ষয় থামায়। লিভারে হলুদ গ্লুটাথায়ন উৎপাদন বাড়ায়, শরীরের সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। রক্তে হলুদ সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। তৃতীয় খাবার আদা। আদা হলো এমন একটি মূলীয় সবজি যা একসাথে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি নজিয়া এবং অ্যান্টি ডায়াবেটিক হিসেবে কাজ করে।
আদার সক্রিয় উপাদান জিঞ্জেরল এবং সোগাল কক্স2 এবং লক্স2 উভয় এনজাইম একসাথে বাধা দেয়। এটি অনেক NSAID ওষুধের মতোই কাজ করে, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। আদা প্রতিদিন কতটুকু খাবেন? প্রতিদিন 1-2 গ্রাম তাজা আদা যথেষ্ট। চায়ে, রান্নায়, স্মুদিতে বা গরম পানিতে মিশিয়ে খেতে পারেন। সকালে আদা লেবু মধু মিশিয়ে উষ্ণ পানীয় তৈরি করুন। এটি সকালের সেরা ইমিউনিটি বুস্টার। আদার বিশেষ গুণাবলী: পেটের সমস্যায় আদা গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়ায়, বমি বন্ধ করে, H. পাইলোরি ব্যাকটেরিয়া মারে। ব্যথায় আদা মাংসপেশির ব্যথা এবং মাসিকের ব্যথা কমায়। ইবুপ্রোফেনের সমতুল্য কার্যকারিতা। ডায়াবেটিসে আদা GLUT4 ট্রান্সপোর্টার সক্রিয় করে গ্লুকোজ শোষণ উন্নত করে। হৃদয়ে আদা ট্রাইগ্লিসেরাইড কমায় এবং রক্ত পাতলা রাখে। চতুর্থ খাবার, লেবু। লেবু হলো ভিটামিন সি এর সেরা উৎসগুলোর একটি, কিন্তু লেবুর গুণাবলী শুধু ভিটামিন সিতেই সীমাবদ্ধ নয়। লেবুতে আছে ফ্লেভেনয়েড, লিমোনিন, সাইট্রিক অ্যাসিড, হেসপেরিডিন এবং আরও অনেক ফাইটোনিউট্রিয়েন্ট। ভিটামিন সি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি শরীরের প্রায় প্রতিটি সিস্টেমে প্রয়োজন। কোলাজেন তৈরিতে, ত্বক, হাড়, রক্তনালী এবং জয়েন্টের জন্য। আয়রন শোষণে, উদ্ভিজ্জ আয়রনের শোষণ 3 গুণ বাড়িয়ে দেয়। ইমিউন ফাংশনে, নিউট্রোফিলের রেসপিরেটরি বার্স্ট ক্ষমতা বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে, সব জলীয় পরিবেশে ফ্রি র্যাডিক্যাল নিরপেক্ষ করে। সকালে লেবু পানি পান করার অভ্যেসটি কেন এত উপকারী? প্রথমত, এটি লিভার সক্রিয় করে। সাইট্রিক অ্যাসিড পিত্ত উৎপাদন উদ্দীপিত করে এবং লিভারের ডিটক্স এনজাইম সক্রিয় করে। দ্বিতীয়ত, কিডনি পাথর প্রতিরোধ করে। লেবুর সাইট্রেট প্রস্রাবে ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল গঠন ঠেকায়। তৃতীয়ত, হজম উন্নত করে। গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদন ঠিকঠাক রাখে। সতর্কতা: লেবু সরাসরি দাঁতে লাগাবেন না, এতে দাঁতের এনামেল ক্ষয় হয়। পানিতে মিশিয়ে এবং স্ট্র দিয়ে পান করুন। পঞ্চম খাবার, মধু। মধু শুধু মিষ্টি নয়, এটি একটি জীবন্ত খাবার। কাঁচা মধুতে আছে এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড, পরাগ, প্রোপোলিস এবং হাইড্রোজেন পারক্সাইড। এই সমন্বয়ে মধু একটি অনন্য খাবার যার মেয়াদ প্রাকৃতগত অসীম। মিশরের ফারাওদের সমাধি থেকে পাওয়া মধু 1000 বছর পরেও ভালো ছিল। মধুর সবচেয়ে প্রমাণিত গুণ হল ক্ষতহিরানি। মধুর অ্যান্টিমাইক্রোবিয়াল ক্রিয়া 4টি প্রক্রিয়ায় হয়: হাইড্রোজেন পারক্সাইড উৎপাদন, অ্যাসিডিক পিএইচ যা ব্যাকটেরিয়ার জন্য বিরূপ, অসমটিক ডিহাইড্রেশন যা ব্যাকটেরিয়ার পানি টেনে নেয়, এবং মেথিল গ্লাইঅক্সাল, বিশেষত মানুকা মধুতে যা MRSA পর্যন্ত মারে। মধু এবং ঘুম। রাতে মধু খাওয়া ঘুমের গুণ উন্নত করে, কারণ এতে ফ্রুক্টোজ সামান্য ইনসুলিন বাড়ায় যা ট্রিপ্টোফ্যানকে মস্তিষ্কে প্রবেশে সাহায্য করে। ট্রিপ্টোফ্যান থেকে সেরোটোনিন এবং তারপর মেলাটোনিন, ঘুমের হরমোন। মধুর আরও গুণ: গাট মাইক্রোবায়োম উন্নত করে, কাশি কমায়, অ্যাথলেটিক পারফরম্যান্স উন্নত করে। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, 1 বছরের কম বয়সী শিশুদের কখনো মধু দেবেন না। মধুতে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম স্পুর থাকতে পারে যা শিশুর অবিকশিত অন্ত্রে বিষ তৈরি করে। ষষ্ঠ খাবার, সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি হল পৃথিবীর সবচেয়ে পুষ্টিঘন খাবার। পালং শাক, পুঁই শাক, লাউ শাক, ব্রকোলি, বাঁধাকপি, লেটুস, এই সবগুলোতে এত বেশি পুষ্টি আছে যে ক্যালোরির তুলনায় এগুলো কোনো খাবারের সাথে তুলনীয় নয়। সবুজ শাকের সালফোরাফেন বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্রকোলি এবং বাঁধাকপিতে পাওয়া এই যৌগটি NRF2 নামক একটি জিন সুইচ চালু করে, যেটি শতাধিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডিটক্স এনজাইম জিন একসাথে সক্রিয় করে। এই একটি কারণেই ব্রকোলি পৃথিবীর সেরা অ্যান্টি ক্যান্সার খাবারগুলোর একটি। সবুজ শাকের ক্লোরোফিল কিভাবে কাজ করে? ক্লোরোফিলের রাসায়নিক গঠন হিমোগ্লোবিনের মতোই, শুধু পার্থক্য কেন্দ্রে আয়রনের জায়গায় ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল রক্তে ভারী ধাতু এবং বিষাক্ত পদার্থ বেঁধে শরীর থেকে বের করে দেয়। এটি একটি প্রাকৃতিক ডিটক্স এজেন্ট। সবুজ শাকের ম্যাগনেসিয়াম বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ শরীরের 300রও বেশি এনজাইম ম্যাগনেসিয়াম নির্ভর। এটিপি বা শক্তি অণু তৈরি, ডিএনএ রিপেয়ার, মাংসপেশি শিথিলকরণ, সব কিছুতে ম্যাগনেসিয়াম প্রয়োজন।
প্রতিদিন কমপক্ষে 2-3 কাপ পাকা বা কাঁচা সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। ভিন্ন রঙের শাক বেছে নিন, প্রতিটি রং ভিন্ন ফাইটোনিউট্রিয়েন্ট বহন করে। সপ্তম খাবার, বাদাম ও বীজ। বাদাম ও বীজে আছে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, ফাইবার, ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের এক অসাধারণ সমন্বয়। আখরোট, কাঠবাদাম, কাজু, পেস্তা, কুমড়োর বীজ, তিল, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড প্রতিটির নিজস্ব বিশেষ গুণ আছে। আখরোটকে বলা হয় মস্তিষ্কের খাবার, কারণ এর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সরাসরি মস্তিষ্কের কোষ মেমব্রেনে ইন্টিগ্রেট করে। এর রেসভেরাট্রল SIRT1 দীর্ঘায়ু জিন সক্রিয় করে। কাঠবাদামে ভিটামিন ই সবচেয়ে বেশি যে কোনো বাদামের মধ্যে। এই চর্বিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট কোষের লিপিড বিলেয়ারে বসে পেরক্সিডেশন থেকে মেমব্রেন রক্ষা করে। চিয়া সিড এবং ফ্ল্যাক্স সিড ওমেগা-3। রসুন বেশি খেলে পেটে জ্বালা এবং রক্ত পাতলা হওয়ার সমস্যা হতে পারে। যারা অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ খান তারা সতর্ক থাকুন। হলুদ অতিরিক্ত সাপ্লিমেন্ট আকারে খেলে কিডনিতে অক্সালেট বাড়তে পারে এবং কিছু ওষুধের সাথে বিক্রিয়া করতে পারে। মধু 1 বছরের কম বয়সী শিশুদের দেবেন না কক্ষণেই। লেবু সরাসরি দাঁতে লাগলে এনামেল ক্ষয় করে। বাদামে অ্যালার্জি হতে পারে। প্রথমবার খেলে সতর্কতার সাথে সামান্য পরিমাণ দিয়ে শুরু করুন। পালং শাক ও সবুজ শাকের অক্সালেট যাদের কিডনিতে পাথর আছে তাদের সমস্যা করতে পারে। এখন আসুন জানি কিভাবে এই 7টি খাবার প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করবেন। সকালের রুটিন। ঘুম থেকে উঠে প্রথমেই 1 গ্লাস উষ্ণ পানিতে অর্ধেক লেবুর রস এবং 1 চামচ মধু মিশিয়ে পান করুন। তারপর খালি পেটে 1 কোমা থেতো মসুন খান। সকালের নাস্তায় স্মুদিতে 1 মুঠো পালং শাক, আধা ইঞ্চি আদা এবং 1 চিমটি হলুদ মেশান, অথবা ওট মিলের ওপরে কিছু কাঠবাদাম ও চিয়া বীজ ছিটিয়ে দিন। দুপুরের খাবারে সাবাদি বিভিন্ন রকম সবুজ শাক রাখুন। রান্নায় হলুদ, আদা এবং রসুন ব্যবহার করুন। বিকেলের স্ন্যাক্সে 1 মুঠো মিশ্র বাদাম ও বীজ। রাতের চায়ে 1 কাপ আদা হলুদ চা, 1 চামচ মধু দিয়ে মিষ্টি করুন। এই সাধারণ পরিবর্তনগুলো করলে আপনি প্রতিদিন শরীরে কয়েক হাজার ফাইটোনিউট্রিয়েন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ প্রবেশ করাচ্ছেন। বিজ্ঞানীরা বলছেন আমাদের জিনোমের মাত্র 2 থেকে 5% রোগ নির্ধারণ করে, বাকি 95 থেকে 98% নির্ধারিত হয় আমাদের জীবনধারা এবং খাদ্যাভ্যাস দ্বারা। এপিজেনেটিক্স বিজ্ঞান এখন প্রমাণ করছে যে আপনার প্রতিদিনের খাবারের পছন্দ আক্ষরিক অর্থেই আপনার জিন চালু বা বন্ধ করতে পারে। আপনার বাবা মায়ের ডায়াবেটিস বা হৃদরোগ আছে বলে আপনারও হবে, এটি কোনো অবধারিত নিয়তি নয়। সঠিক পুষ্টির মাধ্যমে আপনি সেই জিনগুলো নীরব রাখতে পারেন। এখন আলোচনা করা যাক প্রতিটি খাবারের সাথে বিজ্ঞানের কিছু অসাধারণ তথ্য যা হয়তো আপনি আগে শোনেননি। রসুন নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণার কথা বলি। 2016 সালে জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রসুন খান তাদের কোলন ক্যান্সারের ঝুঁকি 35% কম। গবেষকরা দেখেছেন যে রসুনের ডাইয়ালাইল ট্রাইসালফাইড ক্যান্সার কোষে অ্যাপোপ্টোসিস ঘটায়। এটি ক্যান্সার কোষকে নিজে নিজে ধ্বংস হতে বাধ্য করে। এই একই প্রক্রিয়া স্তন ক্যান্সার, ফুসফুস ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারে কার্যকর বলে গবেষণায় দেখা গেছে। হলুদ নিয়ে আরেকটি অবাক করা তথ্য। ভারতে অ্যালঝাইমার রোগের প্রবণতা মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় মাত্র 1/4। বিজ্ঞানীরা মনে করেন এর একটি বড় কারণ হল ভারতীয়দের খাদ্যে নিয়মিত হলুদের ব্যবহার। কারকিউমিন মস্তিষ্কে অ্যামাইলয়েড বেটা প্লাক জমতে দেয় না, এটি অ্যালঝাইমারের মূল কারণ। তবে কারকিউমিনও শোষণ কম বলে বিজ্ঞানীরা এখন ন্যানো কারকিউমিন ও লিপোজোমাল কারকিউমিন তৈরি করছেন। আপনি যদি কালো মরিচ ও তেলের সাথে হলুদ খান, প্রাকৃতিকভাবেই শোষণ অনেক বেড়ে যায়। আদার একটি চমৎকার গবেষণা ফলাফল। গবেষণায় দেখা গেছে কেমোথেরাপির আগে আদা সাপ্লিমেন্ট খেলে বমি বমি ভাব 40% কমে। আদার 6 জিঞ্জারল মস্তিষ্কের বমি কেন্দ্রে সেরোটোনিন রিসেপ্টর ব্লক করে। এটি প্রেগন্যান্সির মর্নিং সিকনেসেও কার্যকর, পুরোপুরি নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন। লেবুর ভিটামিন সি নিয়ে একটি আশ্চর্যজনক তথ্য। আমাদের শরীর ভিটামিন সি তৈরি করতে পারে না, যেখানে প্রায় সব প্রাণী নিজে ভিটামিন সি তৈরি করে। একটি ছাগল স্ট্রেসে থাকলে প্রতিদিন 13,000 মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি উৎপাদন করতে পারে। মানুষের ক্ষেত্রে বিবর্তনের এই ত্রুটির কারণে আমাদের খাবার থেকে ভিটামিন সি নিতে হয়। তাই প্রতিদিন লেবু বা অন্য সাইট্রাস ফল খাওয়া আমাদের কেবল উপকারী নয়, প্রায় অপরিহার্য। মধুর একটি ঐতিহাসিক তথ্য জানুন। প্রাচীন মিশরীয়রা ক্ষত চিকিৎসায় মধু ব্যবহার করত।
আধুনিক হাসপাতালেও এখন মানুকা মধু ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ চিকিৎসায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু মধুকে শিশুদের কাশির চিকিৎসায় অ্যান্টিটিউসিভ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সবুজ শাকসবজি এবং মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে একটি দীর্ঘমেয়াদী গবেষণার ফলাফল অসাধারণ। রাশ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের একটি গবেষণায় 960 জন বয়স্ক মানুষকে 5 বছর ধরে পর্যবেক্ষণ করা হয়। যারা প্রতিদিন 1 থেকে 2 সার্ভিং সবুজ শাক খেতেন তাদের মস্তিষ্কের বয়স গড়ে 11 বছর কম ছিল যারা সবুজ শাক খেতেন না তাদের তুলনায়। শুধু সবুজ শাক খেয়ে মস্তিষ্কের 11 বছর বয়স কমানো, এটি কোনো ওষুধ এখনও পর্যন্ত করতে পারেনি। বাদাম নিয়ে একটি বড় গবেষণার কথা বলি। প্রেডিমেট ট্রায়াল, ইউরোপের অন্যতম বৃহত্তম পুষ্টি গবেষণা, প্রমাণ করেছে যে মেডিটেরেনিয়ান ডায়েট, যেখানে বাদাম অন্যতম প্রধান উপাদান, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি 30% কমায়। 7,000-এরও বেশি মানুষের উপর পরিচালিত এই গবেষণাটি এতটাই নিশ্চিত ফলাফল দিয়েছিল যে নৈতিক কারণে মাঝপথেই এটি বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ নিয়ন্ত্রণ গ্রুপকে বাদাম না দেওয়াটা অন্যায় মনে হয়েছিল গবেষকদের। এখন আসুন কথা বলা যাক এই 7টি খাবারের সমন্বয় শক্তি বা সিনার্জি নিয়ে। যখন আপনি এই 7টি খাবার একসাথে খান তখন তাদের মিলিত প্রভাব তাদের পৃথক প্রভাবের যোগফলের চেয়ে অনেক বেশি। উদাহরণ দিই, আদা এবং হলুদ একসাথে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাবে সমন্বয় করে, কারণ তারা আলাদা আলাদা প্রদাহ পথ বাধা দেয়। একসাথে প্রায় সম্পূর্ণ প্রদাহ ক্যাসকেড বন্ধ হয়ে যায়। রসুন এবং লেবু একসাথে শরীরের ডিটক্সিফিকেশন বহুগুণে বাড়িয়ে দেয়। সবুজ শাকের ভিটামিন সি এবং আয়রন লেবুর ভিটামিন সি দ্বারা আরও বেশি শোষিত হয়। বাদামের হ্যাস্টাজির ফ্যাট হলুদের কারকিউমিন শোষণ বাড়ায়। এই সমন্বয়ের জন্যই একটি সুষম বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো একটি সুপারফুড নয়, সব একসাথে। এখন কিছু প্র্যাকটিক্যাল রেসিপি আইডিয়া দিচ্ছি যা আপনি সহজেই বাড়িতে বানাতে পারবেন। ইমিউনিটি গোল্ডেন মিল্ক। 1 কাপ দুধ বা নারিকেল দুধ গরম করুন, এতে 1 চা চামচ হলুদ, আধা চা চামচ আদা গুঁড়ো, 1 চিমটি বা কালো মরিচ, 1 চা চামচ মধু এবং সামান্য দারুচিনি মেশান। এই পানীয় ঘুমানোর আগে খেলে অসাধারণ ফলাফল পাবেন। ডিটক্স স্মুদি। 1 কাপ পালং শাক, আধা লেবুর রস, 1 ইঞ্চি তাজা আদা, 1 চা চামচ মধু এবং 1 গ্লাস পানি ব্লেন্ড করুন। সকালে খালি পেটে পান করুন। গার্লিক লেমন ড্রেসিং। 2 কোয়া থেতো রসুন, 1 লেবুর রস, 2 টেবিল চামচ অলিভ অয়েল, সামান্য মধু এবং কালো মরিচ মিশিয়ে সালাদ ড্রেসিং তৈরি করুন। এতে একসাথে রসুন, লেবু এবং মধুর গুণ পাবেন। নাটি এনার্জি বল। মিশ্র বাদাম ও বীজ থেতো করুন, মধু দিয়ে বাঁধুন, ছোট বল তৈরি করুন এবং ফ্রিজে রাখুন। দারুণ স্বাস্থ্যকর স্ন্যাক্স। এখন একটু কথা বলি বাংলাদেশের প্রেক্ষাপটে। আমাদের দেশে এই 7টি খাবারই সহজলভ্য এবং সাশ্রয়ী। রসুন, হলুদ, আদা এগুলো আমাদের রান্নার অবিচ্ছেদ্য অংশ। আমরা আসলে বহু শতাব্দী ধরেই এই সুপারফুডগুলো ব্যবহার করে আসছি, কিন্তু আধুনিক জীবনে প্রক্রিয়াজাত খাবার ও ফাস্ট ফুডের ছড়াছড়িতে এই ঐতিহ্যবাহী জ্ঞান ম্লান হয়ে যাচ্ছে। আমাদের দাদা দাদিরা ঠিকঠাকই জানতেন, কাঁচা হলুদ, রসুন, আদার পানীয় খেলে ঠান্ডা সারে, মধু দিয়ে কাশি কমানো যায়, লেবু দিয়ে শক্তি বাড়ে। এগুলো কোনো কুসংস্কার ছিল না, এগুলো ছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে অভিজ্ঞতালব্ধ জ্ঞান। আধুনিক বিজ্ঞান এখন শুধু এই জ্ঞানের পেছনের কারণগুলো আবিষ্কার করছে। আমাদের উচিত এই জ্ঞানকে আবার ফিরিয়ে আনা, বৈজ্ঞানিক বোঝাপড়ার সাথে মিলিয়ে। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, এই 7টি খাবার কোনো ওষুধের বিকল্প নয়। যদি আপনার কোনো রোগ থাকে, চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন। তবে এই খাবারগুলো আপনার ওষুধের পাশাপাশি শরীরকে আরও দ্রুত সুস্থ হতে সাহায্য করবে এবং দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ করবে। প্রতিরোধ চিকিৎসার চেয়ে উত্তম। একটি কথা চিরন্তন সত্য, 1 গ্রাম প্রতিরোধ